রাধে রাধে। আজ আমরা শুনব সেই কাহিনী যখন মহর্ষি দুর্বাসা, যিনি তার প্রচণ্ড রাগের জন্য বিখ্যাত ছিলেন, পাণ্ডবদের এক কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন একদিন দুর্বাসা মুনি তার 10,000 শিষ্যকে নিয়ে পাণ্ডবদের কুটিরে উপস্থিত হলেন। দুর্বাসা জানতেন যে পাণ্ডবরা তখন অত্যন্ত দরিদ্র এবং তাদের কাছে এত মানুষকে খাওয়ানোর মতো কিছুই নেই। তিনি যুধিষ্ঠিরকে বললেন, আমরা নদীতে স্নান করতে যাচ্ছি, ফিরে এসে আমরা সবাই এখানে অন্ন গ্রহণ করব। দ্রৌপদী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কারণ তাদের কাছে যে অক্ষয় পাত্র ছিল সেটি দিনে একবার সবাইকে খাওয়ানোর পর ধুয়ে ফেললে সেই দিন আর অন্ন দিত না। দ্রৌপদী সেদিন আগেই খেয়ে ফেলেছিলেন এবং পাত্রটি ধুয়ে রেখেছিলেন। 10,000 ক্ষুধার্ত ঋষিকে খাওয়াতে না পারলে দুর্বাসা মুনি পুরো পাণ্ডব বংশকে অভিশাপ দিয়ে ছাই করে দেবেন। এই ভয়ে দ্রৌপদী মনে মনে শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন। ভক্তের ডাক শুনে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হলেন। এসেই তিনি বললেন, দ্রৌপদী, আমার খুব খিদে পেয়েছে, আগে আমাকে কিছু খেতে দাও। দ্রৌপদী অবাক হয়ে বললেন, সখা, হাঁড়িতে তো এক দানা অন্নও নেই। কৃষ্ণ জোর করে সেই ধোয়া হাঁড়িটি দেখতে চাইলেন এবং দেখলেন হাঁড়ির এক কোণে মাত্র একটি ভাতের দানা আর এক টুকরো শাকের পাতা লেগে আছে। কৃষ্ণ সেটি মুখে দিয়ে বললেন, এর দ্বারাই বিশ্বের সমস্ত তৃপ্ত হোক। ঠিক সেই মুহূর্তে নদীতে স্নানরত দুর্বাসা মুনি এবং তার 10,000 শিষ্যের মনে হলো তাদের পেট একদম ভরে গেছে। তাদের এমন ঢেকুর উঠতে লাগলো যে তারা এক পাও নড়তে পারছিলেন না। তারা ভাবলেন, এখন যদি পাণ্ডবদের বাড়ি যাই আর কিছুই খেতে না পারি, তবে সেটা হবে বড় অপমান। ভয়ে দুর্বাসা মুনি তার শিষ্যদের নিয়ে সেখান থেকেই অন্য পথে পালিয়ে গেলেন। এইভাবেই এক দানা ভাতের বিনিময়ে কৃষ্ণ পাণ্ডবদের এক মহা অভিশাপ থেকে রক্ষা করলেন। এই কাহিনী আমাদের শিখায় যে বিশ্বাস আর ভক্তি থাকলে সামান্য জিনিসও বড় বিপদ দূর করতে পারে। সত্যিকারের তৃপ্তি বাহ্যিক প্রাচুর্যের নয়, শান্ত ও কৃতজ্ঞ মনে লুকিয়ে থাকে। বিপদের সময় ধৈর্য না হারিয়ে ঈশ্বরের উপর ভরসা রাখলে পথ নিজেই খুলে যায়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।